বর্তমানে ছেলেমেয়েরা ভারতবর্ষ সহ গোটা বিশ্বে সোশ্যাল মিডিয়ার কারণে বই থেকে দূরে যাচ্ছে। ছেলে মেয়েদেরকে বইয়ের প্রতি আসক্ত কিভাবে করা যায়? প্রচুর পরিমাণে বই পড়াতে হবে। মোবাইলটা ওইভাবে বাচ্চাদের দেখানো যাবে না ওইভাবে, মোবাইল থেকে দূরে রাখতে হবে। একটু দূরে তো রাখতেই হবে মোবাইল থেকে। বইটা দিতে হবে, গল্প হোক যাই হোক, তারা হলো বইয়ের মাধ্যমে পড়ুক, মোবাইলের মাধ্যমে সেরকম না পড়ুক। টেক কেয়ার অফ ইউর বডি, ইটস দ্য ওনলি প্লেস হ্যাভ টু লিভ ইন এর মাধ্যমে কি বার্তা দিচ্ছে? আমরা যে তরুণ সংঘ ক্লাব আছে সেইখানে আমরা প্রাণায়াম শিবির করি, তাতে আমাদের শরীর স্বাস্থ্য মন সব দিক থেকে ঠিক থাকে। সেই জন্য আমরা প্রাণায়াম শিবিরে ভর্তি হয়ে এইগুলো সবটা উৎসাহের সঙ্গে এগুলো আমরা করি সবাই, এবং সবাইকে উৎসাহ করি যাতে এই সমাজে যুক্ত হোক। তাহলে মহিলারা সবাই ছেলেপুরো সবাই যুক্ত হতে ভালো লাগবে, তাদের শরীর স্বাস্থ্য ঠিক থাকবে। আমার কিছু বক্তব্য নেই। আপনারা কোথা থেকে? তরুণ সংঘ ব্যায়ামাগার, তরুণ সংঘ ব্যায়ামাগার, তরুণ সংঘ থেকে। ব্যায়ামাগার। শেক্সপিয়ার গল্পের একজন রাইটারের চরিত্র, হ্যাঁ। আর ওটা ডেসডিমোনা চলে গেছে আগে। চরিত্রের মধ্যে দিয়ে বোঝাতে চাইছি যে একটা ইংলিশ রাইটার যাতে সবাই জানতে পারুক, চিনতে পারুক, এবং তার যদি কেউ ইন্সপায়ার হয় সেটা পড়ুক এবং অনেক জ্ঞান ট্যান অর্জন করুক যে কীরকম ছিল। বর্তমানে সোশ্যাল মিডিয়াতে প্রত্যেক ছেলে মেয়ে ব্যবহার করছে, হ্যাঁ। ইনস্টাগ্রাম, টুইটার, ইউটিউব, ফেসবুক। তার কারণে ছেলেমেয়েরা বই থেকে দূরে আছে। হ্যাঁ। সেখান থেকে তুমি তো শেক্সপিয়ারের চরিত্র একটা অভিনয় করছো, হ্যাঁ। সেখান থেকে ওকে কি বার্তা দিবে? যে যদি ভালো লাগে তারা যেন পড়ুক, যার জন্যে যাতে সবাই যেন মোবাইল ইনস্টাগ্রাম ছেড়ে যদি কারোর ভালো লাগে সেটা নিয়ে পড়ুক, এবং যাতে ভালো দিকে এগিয়ে যাক। এই যে চরিত্রটা করেছি সেই চরিত্রটা একটা সুন্দর চরিত্র, খুব ভালো চরিত্র। তাই এই কারণে একটা সোশ্যাল মিডিয়ার কাছে ভালো বার্তা দেওয়ার জন্য এই চরিত্রটা দিচ্ছি।